এখানে পরিবেশ নষ্ট হচ্ছে, মাছ মারা যাচ্ছে, নানান রকম ইত্যাদি ইত্যাদি। বঙ্গোপসাগরের আমাদের যে এরিয়া আছে, এখানে কি মিয়ানমার নৌবাহিনী চলবে নাকি ভারতের চলবে নাকি আমেরিকার চলবে, কোনটা? দ্বীপবাসী যারা আছে তাদেরকেও একেবারে যাচাই করে এনআইডি কার্ড, পরিচয়পত্র, অমুক তমুক দেখে তারপরে ঢুকতে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে যে তাদেরকে একটা অবরোধ করে রাখা হয়েছে। ওইখানে আপনার মানে দিন দিন তারা পর্যটকের উপর নিয়ন্ত্রণ করবে। ওইখানে ধীরে ধীরে মানে ওই জায়গার যে লোকজন আছে তাদেরকেও ওই জায়গা থেকে অন্য কোথাও নিয়ে যাবেন, ওই জায়গাটা আস্তে আস্তে খালি করবেন। আপনারা দেখেন যে আবার ইরানি বিচে যে জেটিটা আছে, এইটা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন তারা অলরেডি গভর্নমেন্টের কাছে স্মারকলিপি দিয়েছে, চিঠি দিয়েছে, যাতে ওই জেটি উঠাই ফেলে। এবং তারা তাদের স্মারকলিপিতে লিখেছে, সংবাদ মাধ্যমে তারা যেই একটা প্রেস রিলিজ পাঠিয়েছে সেখানে তারা লিখেছে যে আপনার সাগরের বুক চিরে নৌবাহিনীর মহড়া, সাগরের বুক চিরে নৌবাহিনীর মহড়া এটা কোনোভাবে হইতে পারে না। তাদের বক্তব্য যে মূল বিষয় সাগরের বুক চিরে এই ইরানি জেটিকে কেন্দ্র করে যে নৌ মহড়া হয়েছে বাংলাদেশের, সেইটা ওইখানে হইতে পারে না। এটা হইলে কি হবে, তাদের বক্তব্য অনুসারে ওইখানে পরিবেশ নষ্ট হচ্ছে, মাছ মারা যাচ্ছে, নানান রকম ইত্যাদি ইত্যাদি পরিবেশের কথা বলতেছে। আমাদের যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, তারপরে নারিকেল জিঞ্জিরা দ্বীপ, এটা কিন্তু অন্য রাষ্ট্রের একবারে সীমানার সাথে, এটা কিন্তু আমাদের ভূখণ্ডের মধ্যে না। মধ্যে বলতে মানে এর চারপাশে আমাদের ভূখণ্ড না, এটা হচ্ছে পাশেই মিয়ানমার আছে, এরপর কিছু দূরে ইন্ডিয়া আছে। তো টেরিটোরিয়াল এরিয়া হিসেবে এই জায়গাগুলো সবসময় সেন্সিটিভ যে কোনো রাষ্ট্রের। একইভাবে বাংলাদেশের যে আপনার বে অফ বেঙ্গল বা সেন্ট মার্টিন আছে, এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ একটা এরিয়া। এইখানে সবসময় লোকজনের সমাগম থাকতে হবে। রাষ্ট্রের যারা নিরাপত্তা প্রহরী আছে তাদেরও একটা যাওয়া আসা থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবেশবাদীরা যেটা বলতেছে যে এখানে কোনো নৌমহড়া চলবে না। বাংলাদেশ নৌবাহিনী যে নৌমহড়া হয় সেটা বঙ্গোপসাগরে কোনো নৌমহড়া চলবে না। তো নৌমহড়া বাংলাদেশে চলবে না, কোন দেশে চলবে? মিয়ানমারে চলবে। আমাদের ভূখণ্ডের মধ্যে বঙ্গোপসাগরের আমাদের যে এরিয়া আছে, এখানে কি মিয়ানমার নৌবাহিনী চলবে নাকি ভারতের চলবে নাকি আমেরিকার চলবে, কোনটা? বাংলাদেশের চলবে না কেন? এখন পরিবেশবাদ, আমরা কিন্তু পরিবেশের বিপক্ষে নই, আমরা অবশ্যই পরিবেশ রক্ষার পক্ষে। পরিবেশ ভালো থাকবে সেটাই আমরা চাই, সেই জন্য সরকার যথাযথ যৌক্তিক বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেবে, সেটা আমরা চাই। দ্বীপবাসী যারা আছে তাদেরকেও একেবারে যাচাই করে এনআইডি কার্ড, পরিচয়পত্র, অমুক তমুক দেখে তারপরে ঢুকতে দেওয়া হচ্ছে। পত্রপত্রিকা এসছে যে স্থানীয় লোকজন বলছে যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তারাও ঢুকতে পারছে না, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, নানান রকম বাধা বিঘ্নের শিকার হচ্ছে। বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের একটা অংশ হচ্ছে নারিকেল জিঞ্জিরা দ্বীপ, সেন্ট মার্টিন, সেই দ্বীপের মানুষ বাংলাদেশের নাগরিক। কিন্তু সেই দ্বীপে যখন তারা তাদের জায়গায় ঘরবাড়িতে যায়, তখন তাদেরকে নানান রকম মানে পরিচয়পত্র দেখিয়ে, তারপরে এনআইডি কার্ড দেখিয়ে তারপরে ঢুকতে হচ্ছে। মনে হচ্ছে যে তাদেরকে একটা অবরোধ করে রাখা হয়েছে, যে অবরোধের মধ্যে এই জায়গায় যারা ঢুকবে তাদেরকে এই জিনিসগুলো মেনটেন করে তারপর ঢুকতে হবে। এটা কিন্তু চরম একটা মানবাধিকার লঙ্ঘন।